মালদার ডিএসএ ময়দানে 26শে জানুয়ারি প্যারেড অনুষ্ঠিত হয়। দিন সকালে কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই প্যারেডে অংশ নেন সীমান্তরক্ষী বাহিনী, জেলা পুলিশ, সিভিল ডিফেন্স, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সিপাহী বিদ্রোহের শহীদ বেদিতে মাল্যদান করে নবাবের জেলায় সমর্যাদায় পালিত ৭৫তম স্বাধীনতা দিবস। ৭৫তম প্রজাতন্ত্র দিবস জাতীয় মর্যাদার সাথেই পালিত হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। শুক্রবার সকাল ৯টায় সিপাহী বিদ্রোহের শহীদ বেদিতে মাল্যদান করেন মুর্শিদাবাদ জেলা শাসক। তারপরেই ৯টা বেজে ৫ মিনিটে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর সিং মিত্র। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। কুচকাওয়াজ, হর্স ফায়ার, পুলিশ প্যারেড, রাজ্য সরকারের বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই প্রোগ্রামে রাজ্যের পুলিশ তারাও কিন্তু উপস্থিত ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সুপার, মুর্শিদাবাদের জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ। মর্যাদার সাথে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো হুগলি জেলাতে। জেলা সদর চুচুড়ার স্ট্রং গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন জেলা প্রশাসনের আধিকারিকরা। হুগলি জেলা শাসক মুক্তা আর্য ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। পতাকা উত্তোলনের পর হুদখোলা গাড়িতে জেলা শাসক ও পুলিশ সুপার বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। গান স্যালুট দেয় জেলা পুলিশের সশস্ত্র বাহিনী। রাজ্য পুলিশের সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের ট্যাবলো মাঠ প্রদক্ষিণ করে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ সকাল সম্মানীয় অতিথিবৃন্দ ও প্রিয় জেলাবাসী বৃন্দ, আজকে ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনে উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা সকলেই এই মাঠে এসেছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে। আজকের এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি, এটা আমরা সকলেই জানি। আর যার প্রতি সম্মান জানাই তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত। সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের পালনের উদযাপনের দিবসটা আমরা সকলেই জানি। আমাদের যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই যে হুগলি জেলাতে অনেকই আমরা আমাদের কীর্তি, সেরকমের অনেকই কাজ যেটা হয়েছে সেটা আপনাদের সামনে ধরে রাখবো। তার সর্বপ্রথমেই আপনাদেরকে জানিয়ে আপনারা খুব খুশি হবেন, আমাদের যে পুলিশ প্রশাসন যে সব সময় আমাদের সাথে সজাগ থাকে। আমাদের এই হুগলিতে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং আমাদের হুগলি রুরাল পুলিশ যারা আছেন তাদের পক্ষ থেকে আপনি দেখলেন আমাদের যিনি আরআই সাহেব, যিনি প্যারেডটাকে লিড করছিলেন, গতকালকে পুলিশ মেডেল পেয়েছেন। আমি আপনারা যারা সকলে উপস্থিত রয়েছেন ওনার জন্য একটু জোরে কর হাততালি দিয়ে অভিবাদন করবেন। এই রকমের আরো যারা এইখানে যারা সকলে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসিডিএস থেকে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার মেয়েরা, সিভিল ডিফেন্সের বাচ্চারা যারা, মেয়েরা যারা, ছেলেরা যারা আছেন, আশা কর্মীরা আছেন, স্কাউটস এন্ড গাইডস আছেন, তার সাথে এনসিসি আছেন, এনএসএস যারা আছেন, স্কুলের বাচ্চারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবকরা আছেন, আরো যারা এইখানে আমাদের শ্রদ্ধেয় গুণীজন রয়েছেন, সকলকে আপনারা যে আমাদের আজকে এই যে মাঠে এসছেন আর যারা যে এমনি দেশের প্রতি একটা তো সেবা ভাব আছে তার সাথে আজকে এই যে গণতন্ত্র দিবসে ভাগী হতে এসছেন আপনাদেরকে অভিবাদন জানাই, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আর আজকে আপনারা জেনে খুশি হবেন কি আজকে এই যে প্রথমবার আমরা গতদিন যাদেরকে আমরা জানি আশা দিদিমণি আর আমাদের আইসিডিএস এর যারা দিদিমণি তাদেরকে আমরা জানি, যারা বাচ্চাদেরকে খিচুড়ি দেন আর যারা বাড়ি বাড়ি গিয়ে যারা প্রতি সেবাটা দেন,
তারা আজকে এই যে প্রথমবারে আজকে প্যারেডে এসেছেন, তাদের জন্য একটু আপনাদেরকে সকলকেই তাদেরকে একটা অভিবাদন জানানোর অনুরোধ রাখছি। সারা দেশের সাথে সাথে হুগলির আরামবাগ মহকুমাতে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। এদিন আরামবাগের বয়েজ হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী। সঙ্গে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী থেকে শুরু করে সরকারি আধিকারিকরা। বক্তব্য রাখেন মহকুমা শাসক। এরপরে শুরু হয় কুচকাওয়াজ বাহিনীর মাঠ পরিদর্শন। সমগ্র কুচকাওয়াজের পরিচালনা করেন নির্মল চন্দ্র নন্দী, আর্মড এসআই এবং পাইলট স্নেহা রানা, সুপ্রিয়া মাঝি। এবছর প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ করে ১৯ দল। শৃঙ্খলা গড়ে তুলতে 1950 সালে স্বাধীনতার ২৫ বছর পর আজকের এই দিনে গণপরিষদে ভারতের সংবিধান ভারতবাসীর দ্বারা কার্যকরী করা হয়। আর সেই দিন থেকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র রূপে আমাদের স্বমহিমায় পথ চলা শুরু হয়। আজকের এই শুভ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আরামবাগ মহকুমার বিশেষ কিছু কাজকর্মের তথ্য তুলে ধরছি। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা দিয়ে আরামবাগ প্রশাসন এখনো পর্যন্ত ৩৫,৪৫০ জনকে লক্ষ্মী ভাণ্ডার, ১৩,১২০ জনকে ঐক্যশ্রী, ৬,৮০০ জনকে কন্যাশ্রী, ৩৪,৮৪৩ জনকে বিধবা ভাতা, ৩৯,৭২৫ জনকে বার্ধক্য ভাতা, ৯,৭৮৫ জনকে মানবিক ভাতা আর ৩,৭৮,৯০৯ জনকে স্বাস্থ্যসাথী প্রকল্পগুলির সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে। এবং ২০২৩ সালে ২৪,১২৯ জনকে জাতিগত শংসাপত্র, ২১,৮৫৫ ছাত্রছাত্রীকে সরকারি বৃত্তি, ১৭,৪৯৮ ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল, ২৩,৯২৮ জনকে তপশিলি বন্ধু আর ১৮১৩ জনকে জয় জওয়ার ভাতা প্রদান করা হয়েছে। আরামবাগ মহকুমার মোটর ভেহিকলস দপ্তরের মাধ্যমে আর্থিক বছর ২০২২-২৩-এর জন্য ২৮ কোটি রাজস্ব সংগ্রহ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মোটর ভেহিকলস ডিপার্টমেন্টগুলির মধ্যে আরামবাগ এমবিআই টেকনিক্যাল রাজস্ব সংগ্রহের দিক থেকে ২০২১-২২ আর্থিক বর্ষে প্রথম স্থান এবং ২০২২-২৩ বর্ষে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম এই মহকুমার অন্তর্গত আরামবাগ ব্লকের ২৩টি আইসিডিএস সেন্টারের সামনে কমিউনিটি নিউট্রিশন কিচেন গার্ডেন শুরু করেছে। কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয় এসএসজি মহিলাদের। উৎপাদিত সবজি অর্ধেক অংশ আইসিডিএসের বাচ্চাদের রান্না করে খাওয়ানো হয়েছে এবং বাকি অংশ এসএসজি মহিলারা নেয়। এই প্রকল্পটি সফলভাবে চলছে। আর এই বছর আরামবাগ মহকুমার চটি ব্লকতেও নতুন করে এই প্রজেক্টটি শুরু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর উদ্যোগে তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৪০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বছর আরামবাগ মহকুমা লাইব্রেরিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং ক্লাস চালু করা হবে। আগামী বছরগুলোতেও এই কোচিং ক্লাস চালু থাকবে। আরামবাগ চাপাডাঙ্গা সড়কে 4 লেনে পরিণত করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আরামবাগ পিসিসিএল মেডিকেল কলেজ নির্মাণ কার্য প্রায় শেষের পথে। বর্তমানে দ্বিতীয় বছরে প্রকল্পটা সফলভাবে চলছে। আরামবাগে মাইনরিটি গার্লস হোস্টেল চালু করা হয়েছে। যে কোনো সংখ্যালঘু ছাত্রী ন্যূনতম খরচ দিয়ে এখানে আবাসিক হিসাবে থেকে পড়াশোনা করতে পারে। বর্তমানে 60 জন আবাসিকে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং 22 জন ছাত্রী এখনো পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে। পরে 100 জন আবাসিকে থাকার ব্যবস্থা করা হবে। আরামবাগ বন্যাপ্রবণ এবং নদীমাতৃক মহকুমা। প্রায় প্রতি বছর বন্যা এই মহকুমার একটি অতি স্বাভাবিক ঘটনা। অন্যান্য বছর ন্যায় বিগত বছরে মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন
সময় প্রতিরক্ষা দপ্তরের নিযুক্ত কিউআরটি সদস্যরা বন্যার সময় দ্রুততার সাথে কাজ করেছেন। 2021 সালের বন্যার পর থেকে বিগত বছরগুলিতে বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশ্ব ব্যাংক এবং আরামবাগ মহকুমা সেচ দপ্তর ওনাদের উদ্যোগে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর গভীরতা বাড়ানো হয়েছে এবং দামোদর, মুন্ডেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর বাঁধে বিভিন্ন দুর্বল স্থানগুলিকে শক্তিশালীকরণ করা হয়েছে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ করেছে এবং এর মধ্যে আছে চাকরি পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সেশন, মক টেস্ট, গৃহকর্মী দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করা ইত্যাদি। চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইপত্র চাকরি প্রার্থীরা বিনামূল্যে পড়তে পারে। এছাড়াও বিভিন্ন চাকরি ইন্টারভিউর জন্য বিনামূল্যে ট্রেনিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগ থেকে বিভিন্ন স্কুল আর কলেজে গিয়ে কেরিয়ার গাইডেন্স দেওয়া হয়ে থাকে। ছাত্রছাত্রী ও কর্মপ্রার্থীদের কাছে উত্তরণ কেরিয়ার গাইডেন্সে নিয়মিত কেরিয়ারের দিক নির্দেশিকা দেওয়া হয়। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জব ড্রাইভের মাধ্যমে